আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, বাদ মাগরিব থেকে একাধিক আলেম ওলামার কাছ থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা শুনেছেন। এ মুহূর্তে আমি বেলাল হোসেন আপনাদের খিদমতে হাজির। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে জায়গাতে বসেছি, এই জায়গাটা হলো ইসলামের পরিচিতি অনুসারে পেয়েছি। একদিকে যেমন এটা একটা জান্নাতের বাগান, পাশাপাশি এটা হলো একটা দ্বীনি শিক্ষা কেন্দ্র। যে জায়গাতে বসে একটা ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত দিন শিক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা,
গোটা বিশ্বের যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলো চলে তাদের একটা বয়সের লেভেল মাধ্যম থাকে, কিন্তু এই জায়গাতে যারা বসেছি এখানে কোনো মানুষের বয়সের কোনো লিমিটেশন দেওয়া হয়নি। ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, পার্থক্য ভেদে এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে এ মজলিসের জন্য আমরা ইনভাইট তথা আমন্ত্রণ বা দাওয়াত করে থাকি। এখন বাদ মাগরিব থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা শুনলেন। আমি যখন এই জায়গাতে আপনাদেরকে নিয়ে আপনার মূল্যবান সময় নিয়ে বসেছি, অবশ্যই তো আমি চেষ্টা করব আপনার মূল্যবান সময়টা যেন কোনোভাবে বৃথা না যায়। প্রিয় ভাইয়েরা, বিশদ কিছু ইন্ট্রোডাকশন তথা লম্বা চওড়া ভূমিকা ছাড়াই আমি আপনাদেরকে আপনাদের পরিচিতি, আপনাদের একটা ডেফিনেশন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের একটা লেভেল ওয়াইজ তার চেনার একটা উপযুক্ত তার মাধ্যম আছে না না। আজকে আমরা যারা বসলাম আমার ভাইয়েরা, একটাবার সবাই জবান ছেড়ে বলেন তো, আমরা যারা এখানে সম্মিলিত ভাবে বসেছি আমাদের পরিচয় হিসাবে দুনিয়ার মানুষের কাছে যে পরিচয়টা আমরা উপস্থাপন করলাম, পরিচয়টা কি? আমরা যারা বসলাম আমাদের পরিচিতি, দুনিয়ার মানুষ আমাকে কি হিসাবে চেনে? কথা বলো না। আমার পরিচিতি হিসাবে আমরা দুনিয়ার জমিনে মুসলমান হিসাবে দুনিয়ার মানুষের কাছে পরিচিতি অর্জন করেছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার জমিনে যারা বাবা একেবারেই জীবনের সূচনা লগ্ন থেকে আমার বয়স সীমা পর্যন্ত আমরা যারা দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছি, এই হায়াত জিন্দেগিতে নিজেকে মুসলমান হিসাবে আমার দাবি করেছি। একটাবার বলেন তো যে মুসলমানের দাবি নিলাম, এতগুলা মানুষ বসেছি, একটাবারের জন্য কোনোদিনের জন্য চেষ্টা করেছি মুসলমান শব্দের অর্থটা কি? কোন মুসলমান আজ পর্যন্ত আমরা জানতে চেয়েছি? এ বাবা, যে ধর্ম মেনেছি ধর্মের নাম কথা বলেন, সবাই জবান ছেড়ে বলো না, ইসলাম। আর সেই ইসলাম মেনে আমরা হয়েছি কথা বলো মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি। অপরদিকে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। দুনিয়ার জমিনে আমরা যারা ইসলাম মেনে নিলাম, আমরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম। এখন এই মুসলমান শব্দের শাব্দিক অর্থ তথা প্রকৃত অর্থ কি? আমি যদি মুসলমান হই তাহলে মুসলমান শব্দের অর্থ আমার জানার দরকার আছে না না? সবাই জবান ছেড়ে বলো না। আমার মুসলমান শব্দের অর্থ অবশ্যই আমাকে জানতে হবে। যেমন ভাবে আমরা যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম রাখবার ক্ষেত্রে যদি কোনো ইসলামিক নাম রাখি, সেই নামের অর্থ জানতে চাই। তাই ইসলামের ভিতরে দাখিল হয়ে নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, কিন্তু মুসলমান শব্দের অর্থ সম্পর্কে অধিকাংশ মুসলমান হয়েছে আজকে দুনিয়ার জমিনে নির্বাক অবস্থা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা শুনি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কিছু মানুষ এই সমস্ত ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে গিয়ে বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? এখানে মানুষ তো কোনো হেদায়েত হয় না। ওয়াজ মাহফিল দিয়ে বিশ্বের বুকে তো মুসলমান জনসংখ্যা বেড়েছে, কিন্তু মুসলমানদের ভিতরে নামাজির সংখ্যা বাড়ে। বলে কি বলে না? আমার ভাইয়েরা, বছরে একটা মাহফিল একটা গ্রাম কেন্দ্রিক, একটা গোত্র কেন্দ্রিক হয়ে থাকে। একটাবার বলবেন যে সমস্ত বুদ্ধিজীবী ভাইয়েরা যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে গিয়ে বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, একটাবার যদি তাদের বিরুদ্ধে বা তাদেরকেই যদি এই প্রশ্নটা ছুড়িয়ে দেওয়া হয়
ওয়াজ মাহফিল বছরে তো একটা বার হয়। আমার মতো বক্তা এসে 1 থেকে 2 ঘন্টা 2.5-3 ঘন্টা ওয়াজ নসিহত করেন। একটা বার বলেন, দুনিয়ার জমিনে কোন আলেমকে কি আল্লাহ হিদায়াত করানোর জন্য আল্লাহ তার উপরে কোনো দায়ভার চাপিয়ে দিয়েছে? দুনিয়ার কোন আলেমের কি ক্ষমতা আছে কোন মানুষকে হেদায়েত করতে পারে? হেদায়েতের মালিক তো আল্লাহ। যদি তাই মানুষ হেদায়েতের উপযুক্ত যদি কোনো ব্যক্তির উপরে হিদায়াত করার যদি তার দায়ভার দেওয়া হতো, তাহলে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যে সমস্ত সাহাবীরা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার পাশাপাশি আবু জাহাল নবীর কাছ থেকে বিভিন্ন রকম ওয়াজ নসিহত শুনেছে। আবু জাহাল নবীর প্রতি ঈমান আনেনি, বরং নবীর চরম বিরোধিতায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তো সম্মানিত ভাইয়েরা, একটাবার যদি বলা হয় আলেম ওলামাগণ এসে স্টেজে তারা 2 ঘন্টা ওয়াজ নসিহত করেন, আমি যদি তাদের কাছেই প্রশ্নটা ছুড়ে দিই, আপনার সন্তান যদি সে নামাজি না হয়, যদি সে হজ ব্রত পালন করার উপযুক্ত অর্থ থাকবার পরেতেও যদি হজ ব্রত পালন না করে, সে দায়ভার কি কোনো আলেম বা কোনো হাফেজের জন্য হতে পারে? হারগিজ তো কখনো নয়। তার কারণ আপনার সন্তানটাকে আপনি তাকে একটানা 10 বছর 20 বছর ধরে আপনি লালন পালন করেছেন। 20 বছর সন্তানের প্রতি আপনার সম্পূর্ণ দায়ভার ছিল, কিন্তু সেই সন্তানটাকে 20 বছর বাপ লালন পালন করার পরেতেও সন্তানের কাছ থেকে নেশা নামীয় জিনিসটাকে দূর করাতে পারেনি। আলিম আপনার সন্তানকে 2 ঘন্টায় পরিবর্তন করবে, এটা ভাবেন কিভাবে? আপনার সন্তানটাকে পরিবর্তন করার ক্ষেত্রে 20 বছর আপনি পার করেছেন, যার সঙ্গে আপনি সাহচর্য দিয়েছেন, যাকে আপনি লালন পালন করেছেন, যাকে সর্বক্ষণের জন্য আপনি চোখে রেখেছেন, তারপরেতেও আপনার সন্তান দুনিয়ার জমিনে একজন নামাজি সন্তান হয়নি। 20 বছর আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? সেই সন্তানকে 20 বছর শিক্ষা দেওয়ার পরে নামাজি হলো না। 2 বছর 2 ঘন্টা কোনো আলেম এসে আপনার সন্তানকে নামাজি বানিয়ে দেবে, চিন্তা ভাবনা তো আপনাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া উচিত। তবুও যদি বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, মানুষের অন্তর এটাকে যখন কালিমা যুক্ত হয়ে যায়, তখন তার অন্তরের ভিতরে যদি আল্লাহর কোরআন ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে যদি তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্যোতি দ্বারা ওই রকম জং ধরে যাওয়া অন্তরগুলোকে আল্লাহ মনি মুক্তার ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে। একবার জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আজকের যারা আমরা মজলিসে বসেছি, যে ইসলামটাকে আমি মেনে নিয়েছি, একটাবার তো ভাবি ইসলাম শব্দের অর্থ হয় যদি শান্তি, যে শান্তির ধর্ম মেনেছি, আমার পরিচিতি হচ্ছে একজন মুসলমান। মুসলমানের অর্থ আমি জানতে, আমার সমাজের অধিকাংশ মানুষ মুসলমান শব্দের অর্থ জানি না, যার ডেফিনেশন হলো নিজে সৎ ইচ্ছাটাকে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দেওয়াটার নামই হলো মুসলমান। নিজেকে অন্তরে কিছু চাইছিল, নিজের ইচ্ছাটাকে কোরবান করে দিয়ে আল্লাহর জন্য অন্তর সঁপে দেওয়ার নাম তো হলো মুসলমান। আর এই মুসলমান জাতিকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাষায় সূরা আল বাকারা, কোরআন কারীমের ২য়তম সূরা, ১ম নম্বর পারা, মহান আল্লাহ ২০৮ নম্বর আয়াতে শরীফের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৮ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে পড়ো, তোমরা ছায়াতলে এসো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ
খবরদার যেন অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক তথা শয়তানের দেখানো রাস্তাটাকে। ইন্নাহু, কেননা সেই শয়তান হলো আদুউম মুবিন, তোমাদিগের জন্য প্রকাশ্য শত্রু স্বরূপ। প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহর কোরআন বলেছে, হে বিশ্বের ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে এসো। এখন আমার ভাইয়েরা, আজকের যারা মজলিসে বসলাম, একটাবার যদি প্রশ্ন করা হয়, যারা বসেছি বাবা, নিজেকে মুসলমান হিসাবে দাবি করার পরেও একটাবার অন্তরে হাত দিয়ে যদি চিন্তা করা হয়, আল্লাহ আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে বললেন। এখন নিজেকে যদি আত্মসমীক্ষা চালানো হয়, একটু বিশ্লেষণ করা হয় নিজের লাইফ স্টাইল, নিজের জীবনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আল্লাহ তো আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে বলেছে। আমরা ইসলামের ভিতরে আছি না বা বাইরে? এটা যদি নিজের বিরুদ্ধে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের অন্তর তার উপযুক্ত, তার অন্তর জবাব দেবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো বিশ্বের ইমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের দেখা রাস্তাটাকে তুমি তোমার জীবনে ধারণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক বললেন, কেননা শয়তান হলো তোমার জন্য প্রকাশ্য শত্রু স্বরূপ। আল্লাহ পাক কোরআন কারীমের দ্বিতীয়তম সূরা, সূরার নাম হলো বাকারা, আয়াত নাম্বার হলো 208, 28 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক মুসলমান লীগের জন্য বললেন, ওগো আমার ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে যদি দাখিল হও, আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা পাবে, আল্লাহর পক্ষ থেকে তুমি সম্পূর্ণ নিরাপত্তা পাবে। আর যদি আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল না হই, তাহলে অবশ্যই তো আমার প্রতি বিপদ মুসিবত আসা স্বাভাবিক। যেমন ভাবে মুসলমান ভাইয়েরা, একটাবার যদি দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলি, অবশ্যই আমাকে জেনে রাখা দরকার, আমি একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ যদি আল্লাহ পাকের আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ শুরু হয়ে যায়, আর ওই আল্লাহর আসমানের মুষলধারে পানি বর্ষণ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার সম্মুখে একটা খড়ের চাল পড়ে গেল, আমি ওই খড়ের চালের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে খড়ের চালেতে আমার নিজেকে ওই খড়ের চালের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়ে দিলাম। এখন আল্লাহ পাকের আসমান থেকে পানি পড়া, ওই পানি আমাকে যেমন দেহ ভেজাতে পারবে না, আমাকে কোন রকম সর্দি কাশি জ্বর থেকে আমাকে মুক্ত রাখতে পারে, ঠিক অন্যভাবে যদি দেখে আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহর ইসলামের ভিতরে দাখিল হতে বললেন। ওগো বাবাজিরা ভাইরা, একটাবার যদি ঠান্ডা মস্তিষ্কে বোঝা যায়, আমি যে খড়ের চালের তলাতে প্রবেশ করেছিলাম, এখন আমার দেহের কিছুটা অংশ খড়ের চালের বাইরে রাখলাম, আর খড়ের চালের ভিতরে কিছুটা রাখলাম, অর্থাৎ কিছুটা দেহ ভিজেছে আর কিছুটা অংশ আমার দেহকে ভেজাতে পারেনি। এবারে তো বলেন, আমি কি পরিপূর্ণভাবে আল্লাহর আসমানের পানি বর্ষণ থেকে নিজেকে আমি আত্মরক্ষা করতে পেরেছি? পূর্ণভাবে যদি একটা খড়ের চালের ভিতরে নিজের দেহটাকে সম্পূর্ণরূপে প্রবেশ করাতে পারতাম, তাহলে তো অবশ্যই পানি আমাকে কোনোভাবেই ভেজাতে পারত না। অনুরূপ ভাবে যদি কিছুটা দেহ আমার খড়ের চালের তলে থাকে আর কিছুটা অংশ যদি বা বাইরে থাকে, নিজের দেহে পোশাক পরিচ্ছদ ভিজে যাবে কি যাবে? এ বাবা কি হচ্ছে ওখানে? এ মা বোনদের ওখানে এত আওয়াজ হচ্ছে কেন বাপ? মায়েরা একটু চেপে চেপে বসেন।
আর মেহেরবানি করে একটু কথা না বললেই ভালো হয়, তার কারণ মজলিসের জায়গাটা একেবারে গায়ে গায়ে করা হয়েছে। যে সমস্ত মজলিসের সিচুয়েশন পরিস্থিতিগুলো বাপ দেখি, যখন ওয়াজ মাহফিলের এই প্যান্ডেলগুলো বাপ করা হয়, আমাদের মা চাষিদের যে জায়গাগুলো করবেন পুরো হাত মেপে মেপে পুরো 40 হাত দূরি ফেল বাবা, নালে ওর যে ওয়াজ না বাপ, ওয়াজ যদি শুরু করে তা এখানে বসে বসে আমাদের শুনতে হয়। এত সুন্দর ওয়াজ হয় না, একদম পুরো হাঁড়ির খবর কিন্তু সব এখানে ফ্ল্যাশ করবে। তার কারণ অনেকদিন পরে বলো বুধের সাথে বুধের দেখা হয়েছে, বুঝো। এখন যদি ও ফ্ল্যাশ না করে না, বুকি যেন দাও দাও করে যেন আগুন জ্বালাবা না হয়, ফ্ল্যাশ না করা পর্যন্ত কলজে ঠান্ডা হয় না। ওর জন্যই বা যখন মা বোনদের মজলিসের জায়গাগুলো করা হয়, একটু মেহেরবানি করে একটু দূরে ফেল বাবা, নালে ওয়াজ কিন্তু পুরো উল্টো রকম চলবে। বর্তমান সময়ে আজকে যে সমস্ত বিয়ে বাড়িগুলা লক্ষ্য করবেন, যে সমস্ত মরা বাড়িগুলা লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে সমস্ত মরা বাড়িগুলো দেখি, যে সমস্ত বিয়ে বাড়িগুলা দেখি, সেই সমস্ত জায়গাগুলাই বা আজকে সব আমাদের ঘরের মেয়েরা বাপ দখল করেছে। ওখানে আর পুরুষদের চান্স দেয় না, বুঝো। মরা বাড়িগুলা আজকে মা বোনেরা দখল করেছে। যদি একটা বার জিজ্ঞেস করো না যে চাচি কি করতে গেলি, বলবে কান্তি গেলুম রে খোকা। যদি জিজ্ঞেস করা হয় তোমার সম্পর্কে কি হয়, বলবে আঙ্গা স্বামীর দেওরে, আমার স্বামীর চাচাতো ভাইয়ের খালুর ছেলের মেয়ের পোতা মরে গেছে, ভাইরে বাড়ি সুখ গেলে ভাবি দেখে মরা বাড়ি গেছে বাপ, আর সেখানে গিয়ে যে কান্নার স্টাইললেস না, পায়ের জুতো কোথায় আছে সে খোঁজ খবর থাকে। আহা আমার ভাইয়েরা, তা মেহেরবানি করে মা বোনদেরকে একটু নীরবতার সঙ্গে বসবার জন্য অনুরোধ করছি। একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आलि ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आलि जिहादे मोहब्बत की आवाज गूंजी
कहा खंजलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला सितारों से ये चाँद कहता है हर दम तुम ही क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाना को जी चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला आली ও আল্লাহ পাকে বান্দারা আলোচনা করছিলাম আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 208 আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ঈমানদার বান্দাকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন বান্দা যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, খবরদার যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক তারপরেই বললেন কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ যখন জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক ওই সময় আদমকে সম্মানার্থে ইবলিসকে যখন আল্লাহ জানিয়ে দিলেন ওরে ইবলিস একটাবার আমার নবী আদমকে সাজদা করো, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন অবস্থানরত আল্লাহ সমস্ত রকম ফেরেশতারা আল্লাহ নবী হযরতে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী আদমকে একটাবার সম্মানে সাজদা করলেন, আল্লাহর হুকুমটাকে মান্যতা দিলেন। কিন্তু না না, ইবলিস পরিষ্কার সেই দিনেতে আল্লাহকে বললেন আল্লাহ আদম তো মাটির তৈরি আর আমি ইবলিস তো আগুনের তৈরি। রব্বুল আলামিন আল্লাহ আমি কিভাবে আগুনের তৈরি মাটির তৈরি মানুষকে সাজদা করতে পারি? ওগো রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমি হলাম তোমার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, সুতরাং আদমকে সাজদা করা আমি ইবলিস আমার জন্য কোন রকম ভাবে সম্ভব নয়।
রব্বুল আলামিন আল্লাহ ওই দিনে নবী আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে ওকে যখন শয়তানের বেড়ি পরিয়ে দেওয়া হলো, আল্লাহ নবীকে সাজদা না করার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহর কাছে ওই দিনে আদমকে উদ্দেশ্য করে আল্লাহর নবী আদমকে সিজদা না করার কারণে শয়তানের বেড়ি পড়বার পরে দে ইবলিস আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি যদি একা জাহান্নামে যাই এটা তো কখনো মেনে নেওয়া যায় না, বরং আপনি আমাকে যদি একটু সুযোগ দেন গো আল্লাহ, আমি ইবলিস আপনার সমস্ত বান্দা বান্দীগুলোকে পথভ্রষ্ট বানিয়ে ওদেরকে আমি জান্নাতে থেকে দূরে সরিয়ে তোমার জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেব। আমার ভাইয়েরা ওই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের দোয়া কবুল করে ইবলিসকে বলল, ইবলিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময়ের ভিতরে আমার নবী হযরতে আদমকে সিজদা না করার কারণে তার যত উম্মত দুনিয়া জমিনে আসবে, তার যত উত্তরসূরি, তার যত সন্তান দুনিয়া জমিনে আসবে, ওদেরকে যদি তুমি পথভ্রষ্ট করার চেষ্টা করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার বান্দা যদি নিজের ভুলটাকে শুধরে যদি একটাবার গভীর রাতে আমার কাছে তার আনুগত্যে সাজদা কপালটা জমিনে ঝুঁকিয়ে দিয়ে আমার কাছে বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার দোয়াটাকে তওবাটাকে কবুল করে আমি আল্লাহ বান্দাগুলোকে আমার দয়ার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলে, আরো জোরে বলে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পরিষ্কার বললেন যদি প্রবেশ করতে হয় আল্লাহ পাকের ইসলাম, আল্লাহ পাকের ধর্ম, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমার ইসলামটা আমার কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিলেন আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ মনোনীত হিসাবে পছন্দ করেছি। এই ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে দাখিল করো আমার ভাইয়েরা, দুনিয়া জমিনে বিপদ বালা মুসিবত আল্লাহ আপনাকে দেবে না, পথভ্রষ্ট হবেন না। দুনিয়া জমিনে আপনাকে যতই মানুষ পথভ্রষ্ট বানাতে চাক, বিপদ মুসিবত যতই মানুষ আপনাকে দিতে চাক, দুনিয়ার মানুষ আপনাকে ক্ষতি সাধন করতে চাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ইমানদার বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা তার জন্য রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করে দেবেন। যেমন ভাবে আল্লাহ পরিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে সেই সমস্ত বান্দাকে সাহায্য করি যারা বিপদ মুসিবতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে যারা স্মরণ করে, আমাকে যারা অনুসরণ করে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, মহান আল্লাহ বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ার জমিনে মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ, এটা হয় আমার জন্য বদ্ধপরিকরতার সাথে আমি ওয়াদা করলাম দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলে আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গরেরা, তাই ইসলাম যখন পেয়েছি সেই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমাকে প্রবেশ করতে হবে, কিন্তু কিছুটা বাইরে কিছুটা ভেতরে। এমন যদি হয় আমি যখন অত্যাধিক মশার উৎপাত বলে মনে হয় ঘরেতে বাবা একটা মশারি টাঙালাম, আমার দেহের কিছুটা অংশ মশারির বাইরে, কিছুটা অংশ মশারির ভিতরে। এখন নিজেকে আত্মরক্ষা করার জন্য যে মশারি টাঙিয়েছি, যতটা মশারির ভিতরে আমার শরীর ছিল ততটাই তো আমার মশার থেকে আত্মরক্ষা পাওয়াটা এটাই তো জরুরি।
যতটা বাইরে রাখলাম সেই জায়গাতে মশার আক্রমণ আমাকে পাকড়াও করবে কি করবে না? তাই তো আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে, আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা কিছুটা তুমি ইসলামের ভিতরে থাকবে আর কিছুটা গায়ের কম অমুসলিমের অনুসরণ করবে।